সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এখন একটু লোটে মাছ ফ্রাই হবে, তার জন্য লোটে মাছটাকে ম্যারিনেট করে রাখছি। রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা আর একটুখানি জিরের গুঁড়ো, হলুদ নুন দিয়ে লোটে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। আমার আসতে দেরি হলে মা ওদেরকে ফ্রাই করে দেবে, তাই লোটে মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপরে স্নান করব, তারপরে বেরাবো। আর তার সাথে সাথে না রান্নাঘর পরিষ্কার করে এই জানালাটাও বন্ধ করে দিলাম, কারণ ওদিক থেকে ভীষণ মশা ঢোকে, তাই জন্য ওটাকে বন্ধ করে দিয়েছি। আর এখন আমি যাব হচ্ছিলো স্নান করতে। রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে, আর রান্নাঘরে কোনো কাজ নেই এখন। আর আজকে আমি এই কালো শাড়িটা পরবো। কালো শাড়ি এমনি সাধারণত পরা হয় না, এই শাড়িটা আজকে পরবো বলে বের করে নিয়েছি। বহুদিন পর আমি শাড়ি পরলাম, আর এই শাড়িটা না লাস্ট কবে পরেছি আমার মনেই নেই, এরকমই ছিল, তাই জন্য এটাকে পরে নিলাম। আর এখন একটু করছি সাজুগুজু। খুব একটা সাজুগুজু আমি করি না, জাস্ট একটুখানি নিভিয়া সফট মেখে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। সানস্ক্রিনটা আমার সবসময় ব্যবহার করতে হয়, তাই সানস্ক্রিনটা মেখে নিয়েছি। আর একটুখানি লিপস্টিক পরলাম, যেহেতু কালো শাড়ি পরেছি তাই একটা লাল লিপস্টিক পরে নিলাম। আর তার সাথে একটুখানি টিপ না পরলে আমার একদম ভালো লাগে না, তাই আমি একটু টিপ পরে নিয়েছি। আর এখন শাড়িটাকে ঠিক করে চুলটা আঁচড়ে বেরিয়ে পড়বো। এই হলো আমার সাজ। আর কিছু সেরকম সাজি না। আর এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। আর এই কাপড়ের ব্যাগটা নেব। এখন কাঁধের কিছু সমস্যা হচ্ছে, তাই জন্য ভারী ব্যাগ ইউজ করতে পারি না, তাই এই কাপড়ের ব্যাগটা না হরিদ্বার থেকে কিনেছিলাম, এই ব্যাগটাই নিয়ে নিলাম। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। শাড়ি তো সবসময় পরি না, তাই জন্য তোমরা আমাকে সবসময় সালোয়ার কামিজেই দেখো। আজকে শাড়িটা পরেছি, তাই একটুখানি ভালোভাবে দেখে নিচ্ছিলাম। শাড়ি পরে সবসময় যাতায়াত করি না বলে না, আমি একটু অনভ্যস্তই শাড়ি পরতে। আর তারপরে অটোতে উঠে পড়েছি। আর এখন যাচ্ছি হলো টুকিটাকি কেনাকাটা করতে। সুব্রত ঋষি কেউই আসেনি, তাই একা একাই যাচ্ছি। একা একা কেনাকাটা করতে ভালো না লাগলেও আমাকে একাই বেরোতে হয়, ওরা কেউ আসতে চায় না, তাই জন্যে। আর অটো থেকে নেমে এই সাজের দোকানটা দেখে না আমি অবাক হয়ে গেছি। দেখো কত জিনিস বিক্রি হচ্ছে, ফুটপাতেও না খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়। আর কি না নেই দোকানটায়। দোকানটা ক্রস করে যখন যাচ্ছিলাম, আমাদের এই নার্সারিতে না প্রচুর শীতের ফুলের গাছ নিয়ে এসছে দেখলাম। এবার আমি সেরকম শীতের গাছ কিনিনি, কিন্তু এই দোকানের স্টকটা ভীষণ ভালো, প্রচুর কালেকশান এসছে, বেশ ভালো লাগছিলো দেখতে, লোভও হচ্ছিলো দেখে। তবে এবার আর কিছু কিনিনি। আর আমি চলে গেছিলাম সাজের দোকানে। এই দোকানটায় আগেই আসি, যখনই আসি আগে সকালবেলা আসি, না তো এই দোকান থেকে জিনিস কিনতে অনেক টাইম লেগে যায়, তাই জন্য চুলের একটা কালার আর কিছু নেল পালিশ নিয়ে নিয়েছিলাম। অনেক দিন হয়ে গেছিলো যে নেল পালিশ কেনা হচ্ছিলো না, কালার কেনা হচ্ছিলো, সেইগুলো নিয়ে বিল করে চলে এসেছিলাম ঘরের টুকিটাকি জিনিস কিনবো বলে। আর এই দোকানটা থেকে আমি সবসময় জিনিস কিনি, প্রচুর স্টক এই দোকানটায়, তাই এখান থেকে কিছু জিনিস নিলাম, নিয়ে এবার ওয়েট করছিলাম রাস্তা পার হওয়ার জন্যে। এই রাস্তাটা না আমি সহজে পার হতে পারি না, আমার বন্ধুবান্ধবরাও জানে রাস্তা পার হতে আমার বড্ড অসুবিধা হয়। অনেক টাইম লেগেছিলো রাস্তা পার হয়ে এই সালোয়ার কামিজের দোকানে আসতে। এই দোকানে না আমি সবসময় জিনিস কিনি, বেশ ভালো সালোয়ার স্যুট পাওয়া যায় এখানে। আর এই স্যুটটা আমার খুব পছন্দ হয়েছিলো, আমি সাদার উপরে চাইছিলাম, আর এই স্যুটটা আমার বেশ ভালো লেগেছিলো। আর এই স্যুটটা আমি নিয়েছি। তোমরা দেখে বলো তো কেমন হয়েছে স্যুটটা। খুব একটা দামও নেয়নি, বেশ ভালো লাগছিলো। আর তারপরে চলে এসেছিলাম রাধাকৃষ্ণের জন্য শীতের বস্ত্র কিনতে। আমি এর আগে কোনো দিন কিনিনি শীতের বস্ত্র, অন্যান্য বস্ত্র কিনেছি, কিন্তু এবার এসেছি আসলে ফেসবুকে রাধাকৃষ্ণের রিল দেখে না অনেকেই বলেছে একটা শীত বস্ত্র ওনাকে পরিও। এমনি ওনার গায়ে একটা উত্তরীয় আছে, তাই জন্য ভাবলাম আজকে যে দিদি বলেছে তার নাম তো মনে পড়ছে না, সে যখন বলেছে তাহলে একটা গরম জামা তাদের জন্য কিনে নিই, তাই জন্য এই একটা উত্তরীয় নিয়েছিলাম। আর তারপরে এসেছিলাম ব্যাগ নিতে, কিন্তু বিশ্বাস করো এখান থেকে অনেক ব্যাগ আমার পছন্দ হওয়া সত্ত্বেও আমি কিনিনি, কারণ একজন মেসোমশাই এসে না বলছিল যে ব্যাগের কোয়ালিটি ভালো না। ওনার ব্যাগ নেওয়ার পর ওনাকে অনেকবার দোকানের চেন ঠিক করতে আসতে হয়েছিলো, তাই জন্য আমি আর নিইনি। ব্যাগের দাম ভালো ছিল, দাম দিয়ে একটা জিনিস নেওয়ার পর যদি জিনিস নষ্ট হয় খুব গায়ে লাগে, তাই জন্য ব্যাগগুলো পছন্দ হওয়া সত্ত্বেও মেসোমশাইয়ের কথা শুনে আমি নিইনি। আমার নেওয়ার ইচ্ছা আর হয়নি। আর এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, মনে লেগেছিলো, কিন্তু আমার আর নেওয়া হয়নি। তারপরে একটা নাইটি নিয়ে নিয়েছিলাম, এই সেই নাইটি। আসলে রাস্তায় সবসময় আসা হয় না, তো যখন এসেছি যে জিনিসগুলো দরকার সেইগুলোই কিনবো বলে সেগুলো নিয়ে নিয়েছি। আর এই এই নাইটি, এটা নিয়ে আবার এসেছিলাম আর একটা সালোয়ার কামিজের দোকানে। এখান থেকে একটা বাটিকের সালোয়ার কামিজ নিয়েছিলাম। আসলে সামনে একটা প্রোগ্রাম আছে, সেইখানে বাটিকের একটা সালোয়ার কামিজ পরবো, সেটাই আমার ইচ্ছে ছিল। আর আমি বাটিক খুব পছন্দ করি,
তাই জন্য বাটিকের সালোয়ার কামিজ নিয়েছিলাম। আর ওরা না বান্দেজের কিছু স্যুট দেখাচ্ছিলো, সেটাও বেশ ভালো লাগছিলো। আর তার মধ্যে থেকে এই লাল কালো স্যুট যেটা দেখছো এটা আমার বেশি পছন্দ ছিল, এটাও নিয়েছিলাম। সব জিনিসপত্র কেনা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। যেহেতু আমি একা একা গেছি আর সেরকম কিছু খেতে ইচ্ছা করে একা গেলে, তাই একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিম খেতে বরাবরই ভালোবাসি, তাই একটা আইসক্রিম নিয়ে এবার বাড়ি ফিরছি। আর জানো তো রেল লাইনটা টপকেই আজকে বাড়ি ফিরেছি। শাড়ি পরে না সিঁড়ি দিয়ে নেমে আন্ডারগ্রাউন্ড দিয়ে আসতে আমার অসুবিধা হয়, রেল লাইন পাড়াতেও অসুবিধা হয়, তাও মনে হয় যে এটা বেশি সুবিধা, তাই জন্য একটু সাবধানেই অবশ্য পার হয়েছি। পার হয়ে এবার যাচ্ছি বাড়িতে, টোটোতে উঠবো, সামনেই টোটো দাঁড়িয়ে আছে। আর তারপরে বাড়ি এসে দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে আর কিছু খেয়ে যাইনি, একা একা গেছি তো অনেকক্ষণ সময় লেগেছে, আজকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাই এখন বাড়ি ফিরে আগে খাবো, তারপরে সব কাজ।